ইউনূসের দিন কি শেষ হতে চলেছে? স্বাভাবিকভাবেই কিন্তু এই প্রশ্নটা আজ সকাল থেকে আরো জোরালো হচ্ছে। তার কারণ হচ্ছে আমরা জানি যে আগামী 20 জানুয়ারি মার্কিন প্রেসিডেন্টের যে পদ, সেই মার্কিন প্রেসিডেন্টের পদে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনী জয়ী হওয়ার পরে তিনি এখন তার এই শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য গুটি সাজাতে শুরু করেছে। তবে এদিন জানা গেল যে এই ট্রাম্পের এই শপথ গ্রহণ অনুষ্ঠানের আমন্ত্রণ না জানালেও খালেদা জিয়া, অর্থাৎ বিএনপির নেত্রী খালেদা জিয়া, একসময় তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন, তার দলই এই মুহূর্তে সব থেকে বাংলাদেশে বড় রাজনৈতিক দল, এবং তার যে পুত্র, যার আগামী দিনে প্রধানমন্ত্রী হওয়ার বাংলাদেশে চূড়ান্ত সম্ভাবনা রয়েছে, সেই তারেক রহমানকে ডোনাল্ড ট্রাম্প তিনি আমন্ত্রণ জানিয়েছেন এবং ব্রেকফাস্টে তাকে আমন্ত্রণ জানিয়েছেন। কেন ব্রেকফাস্ট? অবশ্যই এটা নিয়ে একটা তর্ক বিতর্ক হতে পারে। মানে তাহলে কি ব্রেকফাস্টে আমন্ত্রণ জানিয়ে নতুন সূর্যোদয়ের কি বার্তা কোথাও একটা দিয়ে দিলেন কৌশলী ট্রাম্প? এই প্রশ্নই কিন্তু উঠতে শুরু করেছে। আমি কথা বলে নেবো আমাদের প্রতিনিধি শতাব্দী দেবনাথের কাছে আছে। শতাব্দী, ট্রাম্প কেন হঠাৎ করে তোমার হচ্ছে এই খালেদা জিয়ার ছেড়ে তাকে ব্রেকফাস্টে আমন্ত্রণ জানালেন? দেখো নীল, কিছুদিন আগে কিন্তু তোমার আমেরিকার নির্বাচন গিয়েছে এবং সেই জায়গায় 47তম প্রেসিডেন্ট হিসেবে এবার দায়িত্ব নিতে চলেছেন তোমার ডোনাল্ড ট্রাম্প। এবং আগামী 20 ফেব্রুয়ারি রয়েছে তার শপথ গ্রহণ, যে খবর আমরা পাচ্ছি। এবং তারই মধ্যে আরো একটি বিশ্বস্ত সূত্রে খবর হচ্ছে যে তোমার বিএনপির যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান রয়েছে, অর্থাৎ বলতে পারো যে খালেদার পুত্র তারেক রহমান, তিনি কিন্তু এই মুহূর্তে লন্ডনে রয়েছে। এবং যেহেতু তোমার লন্ডনে কিছুদিন আগে ওনার মা, অর্থাৎ তিনি অসুস্থ অবস্থায় লন্ডনে গিয়েছেন এবং সেখানে 17 বছর পর মা ছেলের দেখা হয়েছে। এবং সেই মুহূর্তে বলতে পারি যে এখনো তিনি লন্ডনে রয়েছেন এবং একই সঙ্গে তিনি তার বাংলাদেশ আসার কথারও একটা জল্পনা ইতিমধ্যেই তৈরি হয়েছে। তারই মধ্যে যে খবর আমরা পাচ্ছি যে তারেক রহমানকে এবার প্রাতরাশের জন্য আমন্ত্রণ পাঠিয়েছে ডোনাল্ড ট্রাম্প। আর এমনটাই দাবি হচ্ছে তোমার বিএনপির একাধিক সূত্রে। এবং সেই জায়গা থেকে আগামী 6 ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানীতে অনুষ্ঠিত হবে তোমার ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে ইউনূসকে এবার বলতে পারো যে ইউনূসকে কোথাও গিয়ে টপকে দিয়ে এবার খালেদা জিয়ার পুত্রকে তোমার আমন্ত্রণ পাঠিয়েছে। এবং আমি শুধুমাত্র খালেদা জিয়ার পুত্রই বলবো না, সেই সঙ্গে রয়েছে বিএনপির 3 সদস্য এবং 3 বড় নেতাকে কার্যত আমন্ত্রণ পাঠিয়েছে ডোনাল্ড ট্রাম্প। এবং যেটা জানিয়ে দিয়েছে তোমার সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট, তিনি একেবারে বিস্তারিত তিনি তুলে ধরেছেন। এবং অন্যদিকে দেখো, বাংলাদেশের প্রথম সারির সংবাদ মাধ্যম সূত্রে যে খবর পাচ্ছি আমরা, তাতে করে জানা গেছে আমেরিকার বুকে 6 ফেব্রুয়ারি অনুষ্ঠিত ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে খালেদার পুত্র তারেক রহমান সহ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তোমার হচ্ছে স্থায়ী কমিটির যে সদস্য অর্থাৎ আমির খাসরু মোহাম্মদ চৌধুরীকে যোগদানের জন্য আমন্ত্রণ জানিয়েছে ডোনাল্ড ট্রাম্প, মার্কিন রাষ্ট্রপতি। এবং তোমার সর্বপ্রথমে প্রশ্ন ছিল যে এই যে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট, সেটা আদতে কি বা কি হতে চলেছে সেদিন। দেখো, সেক্ষেত্রে প্রশ্নটা স্বাভাবিকভাবেই উঠতে শুরু করবে। তবে জানিয়ে রাখি যে আমেরিকায় কিন্তু প্রতি বছর একটি নির্দিষ্ট দিন ধার্য করা হয় এই অনুষ্ঠানটি আয়োজনে। এবং সেখানে তোমার যোগদান করেন দেশ বিদেশের যারা প্রভাবশালী ব্যক্তিত্বরা রয়েছে, তাদের ক্ষেত্রে তারা অংশগ্রহণ করেন। এবং শুধুমাত্র 1-2 জন নয়, সেই জায়গায় প্রত্যেক বছর লক্ষ্য করা যায় এই দিনটি একটি নির্দিষ্ট দিনে তারা ধার্য করে থাকেন। এবং সেখানে দেশ বিদেশে প্রায় তোমার 3000-এরও বেশি প্রভাবশালী মানুষ সেখানে সেদিন উপস্থিত হয়। সেখানে থাকেন তোমার রাজনৈতিক ব্যক্তিত্বরা, সেখানে থাকেন তোমার সামাজিক কর্মী, কিংবা ধরতে পারো শিল্পপতি। এবং এই যে সকল গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ব্যক্তিত্বরা কিন্তু সেখানে সেদিন অংশগ্রহণ করেন। প্রভাবশালী ব্যক্তিত্বদের প্রত্যেকে মানে আমন্ত্রণ জানিয়ে থাকেন রাষ্ট্রপতি। এবং এই বছরও কিন্তু তার ব্যতিক্রম হয়নি, যেহেতু আগামী 6 ফেব্রুয়ারি ইতিমধ্যে দিনক্ষণ ঘোষণা করে দেওয়া হয়েছে। এবং সারাদিন ধরে একটা তোমার ভোজ আড্ডা চলে এবং খাওয়া দাওয়া, এবং সেই সঙ্গে থাকে প্রার্থনা, এবং তোমার থাকে দেশ বিদেশের পরিস্থিতি নিয়ে, যে কোথায় কি পরিস্থিতি হয়েছে এবং দেশ বিদেশের তোমার বিভিন্ন রকমের আলোচনা সেদিন হয়। এবং এই সেই গুরুত্বপূর্ণ বৈঠকেই কার্যত যোগদানের জন্য আমন্ত্রণ পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এবং অবশ্য তিনি ট্রাম্পের ডাকা
ট্রাম্পকে ডেকেছে বা ট্রাম্পের আমন্ত্রণ পাঠিয়েছে, সেটা তিনি সাড়া দেবেন কিনা এখনো কিন্তু সেভাবে স্পষ্ট হয়নি, যে খবর পেয়েছি। এবং তাতে করে দেখো ট্রাম্পের এই যে আহ্বান, এতে করে আন্তর্জাতিক রাজনীতিতে একটা গুরুত্বপূর্ণ পথ হতে পারে বলে কিন্তু মনে করছেন এই মুহূর্তে ওয়াকিবহাল মহল। পাশাপাশি তাদের আরো অনেকের মত রয়েছে, এই যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের যে প্রধান উপদেষ্টা রয়েছে, সেই ইউনুসকে কোথাও কি এড়িয়ে দেওয়ার চেষ্টা করছে, বা কোথাও কি তাকে সরিয়ে বা নতুন করে একটা কলকাঠি তৈরি করার চেষ্টা করা হচ্ছে, এই প্রশ্নটা বা এই গুঞ্জনটা কিন্তু উঠতে শুরু করেছে। এবং এই হয়তো বা বিএনপির চেয়ারম্যানকে ট্রাম্পের আমন্ত্রণ একটা প্রভাব ফেলতে পারে হয়তো বা আগামী দিনে কোথাও কি বাংলাদেশের রাজনীতিতে, সেটাও কিন্তু কোথাও এড়িয়ে যাচ্ছে না বাংলাদেশের রাজনৈতিক মহলগুলো। এবং তারই মধ্যে দেখো গতকাল আবার যেটা খবর বলেছিলাম যে 17 বছর পর তারেক রহমানের দেশের ফেরা নিয়ে কিন্তু একটা জল্পনা উস্কে দিয়েছিল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর সেই জায়গা থেকে বিএনপির ভারপ্রাপ্ত তারেক রহমান অল্প কিছুদিনের মধ্যে পুরোপুরি তিনি মুক্ত হবেন এবং তারা যেটা আশা করছেন যে মানে আগামী দিনে হয়তোবা তাদের মধ্যে উপস্থিত থাকবেন এই তারেক রহমান। এবং তারা এটাও দাবি করেছেন যে সেখানে আজকে এমন যে ঘটনা বা ইউনুসের যে একটা চিন্তার দিন ঘনিয়ে আসছে, সেই ইঙ্গিতই হয়তোবা এই মুহূর্তে দিতে শুরু করেছে তোমার একাংশ ক্ষেত্রে। কেননা একদিকে তোমার জল্পনা সৃষ্টি হয়ে গেছে যে আগামী কিছুদিনের মধ্যে বাংলাদেশ আসতে চলেছেন তোমার বিএনপির ভারপ্রাপ্ত সচিব তারেক রহমান, অন্যদিকে সামনেই রয়েছে নির্বাচন। এবং সেই জায়গা থেকে এই মুহূর্তে আজকে তোমার ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণ পত্র কোথাও গিয়ে ইউনুসের কপালে এবার চিন্তার ভাঁজ উঠতে শুরু করেছে, সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। একেবারেই ধন্যবাদ শতাব্দী আমাদের সঙ্গে থাকার জন্য। একেবারেই ডোনাল্ড ট্রাম্পের কিন্তু একেবারে মাস্টার স্ট্রোক। ডোনাল্ড ট্রাম্প কিন্তু একটা বার্তা দিয়ে দিলেন, খালেদা জিয়ার যে পুত্র তারেক রহমানকে ব্রেকফাস্টের টেবিলে আমন্ত্রণ করে যে আগামী দিনে বাংলাদেশের নতুন যে সূর্যোদয় বা যে নতুন সকাল সেটা যে আসছে, তার একটা কিন্তু কোথাও একটা বার্তা কৌশলভাবে কিন্তু ইউনুসকে দিয়ে দিলেন ডোনাল্ড ট্রাম্প। এখন নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতি। বিজ্ঞাপনের বিরতির পর ফিরে আসছি আমরা অন্য কোনো খবরে। সঙ্গে থাকুন নিউজ ভ্যানগার্ডের পর্দায়। জব্বর গন্ধ উঠান। গোয়েন্দা মশাই, বলো তো রান্নায় কি কি মশলা দিয়েছি? বড় এলাচ,